চলো সবে রাতের দিন প্লাস রাত আমাদের কিভাবে কেটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? গতকাল সবে রাত চলে গেছে, আজকে আমি সবে রাতের ভিডিওর ভয়েস দিচ্ছি। সো যাই হোক, তোমাদের কেমন কাটছে সবে রাত অবশ্যই কমেন্টে জানাবে। সো চলো আমরা ভিডিওটি শুরু করি। কি কি করলাম এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওটি ছিল রাতের করা, সাথে রাতে গিয়ে ভিডিওটি করেছিলাম। রুম থেকে শোনা যাচ্ছে কে একজন গজল গাইতেছে, তাই ভাবলাম গজলের একটি ভিডিও করে নিয়ে আসি। সো তারপর ছাদ থেকে রুমে চলে আসলাম। তারপর ভাবতেছিলাম যে আজকে কি বানানো যায়। সো প্রতিদিনই আমাদের কিছু না কিছু বানিয়ে খাওয়া হয় সন্ধ্যার পর। তারপর আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে আজকে সিঙ্গারা বানাই। সো আমার বড় বোন অনেক সুন্দর করে সিঙ্গারা বানাতে পারেন। সো আমার বোন এখানে সিঙ্গারা বানিয়ে দিয়েছিলেন, আর আমি এখানে সিঙ্গারা গুলোকে ভালোভাবে ভাজতেছিলাম। আর আমার ছোট বোনও কিন্তু অনেক সুন্দর করে সিঙ্গারা বানাতে পারে, কালকে আমাদেরকে বানিয়ে খাইয়েছিল। সন্ধ্যার পর আমাদের অলওয়েজ কিছু না কিছু খাওয়া হয়, কোনোদিন সিঙ্গারা কোনোদিন সমোসা না কিছু খাওয়া হয়। সো কালকে খাওয়া হয়েছিল সন্ধ্যায় আবার সিঙ্গারা, শুভরাতের সময় খাওয়া হয়েছিল সিঙ্গারা। সো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সো আমি এখানে আমার বড় বোনকে বলতেছিলাম যে আমি আগে ভিডিও করে নেই, নাহলে পরে সময় পাবো না ভিডিও করার। সো অনেকগুলো সিঙ্গারা শুভরাতের সময় করা হয়েছিল। আমি প্রথমে যেগুলো করা হয়েছিল এগুলোর কিছু ক্লিপ নিয়েছিলাম, সো এগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। তারপরেই তো এগুলো করা হয়ে গেছিল সবগুলো। তারপর আমরা খেতে চলে গেলাম, অনেক মজা হয়েছিল আসলে। সো তারপরেই তো রাত্রে আর কোনো ক্লিপ নিতে পারি নাই। সো সেহরি খাওয়ার সময় আমার মনে ছিল না ভিডিও করার কথা, হঠাৎ মনে হয়েছিল যে একটা ক্লিপ নিয়ে রাখি, তোমাদের সাথে শেয়ার করবো। সো একবার শেষের দিকে খাওয়ার একটা ক্লিপ নিয়েছিলাম। রমজান মাসে দুধ দিয়ে কলা দিয়ে না খেলে রমজান রমজান ফিল হয় না আসলে। সো আমার কাছে তো মনে হচ্ছিল যে রমজান মাস চলে আসছে। যেভাবে ইফতারের সময় সবকিছু তৈরি করা হচ্ছিল, সেই সময় খেয়েছিলাম, আমার মনে হচ্ছিল যে রমজান মাস চলে আসছে। সো রমজানের জন্য অপেক্ষা। আমার রমজান মাসটা অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। রমজান মাস একটি রহমতের মাস, আমার অনেক বেশি ভালো লাগে রমজান মাস। সো এনিওয়ে, তারপর আমরা ইফতারের জন্য রেডি করলাম। সো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই ঘুম থেকে উঠার পর সকালে। তারপর এগুলো আর কোনো কিছু আর কি নেওয়া হয় না। ইফতারের সময় যেগুলো বানানো হয়েছিল এই সবগুলোর কিন্তু ক্লিপ আমি নিতে পেরেছি, এর জন্য অনেক খুশি লাগতেছে। আসলে সবগুলো ক্লিপ এরকম নেওয়া হয় না, নেওয়া পসিবল হয় না, কিন্তু এগুলো আমি নিতে পেরেছি, এর জন্য অনেক খুশি লাগতেছে। সো এগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি। চলো, এখানে ইফতারের জন্য রেডি করা হয়েছিল। পেঁয়াজ কেটে রেখেছেন আমার আম্মু, পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে পোলাও রান্না করা হবে। এখানে রসুন কেটে রেখেছেন, সরি এগুলো দিয়ে পোলাও নয়, আগের গুলো দিয়ে পোলাও রান্না করা হবে, এগুলো দিয়ে ভাজি রান্না করা হবে। এখানে পাকোড়া বানানোর জন্য মশলা রেডি করা হচ্ছে। তারপর এখানে আমার বোন ডাল ব্লেন্ড করে নিয়েছে, অনেকগুলো ডাল ব্লেন্ড করা হয়েছিল, অনেকগুলো পাকোড়া বানানো হবে বলে। আমার বড় বোন অনেক বেশি পছন্দ করেন পাকোড়া। সো তারপর আমার বড় বোন এখানে ইফতারের সময় খাওয়ার জন্য শরবত বানাচ্ছিলেন। এই শরবতটি অনেক মজা হয়েছিল। এই শরবতটি বানানো হয়েছিল খেজুর, কলা আর দুধ দিয়ে, এই তিনটা একসাথে মিক্স করে শরবত বানানো হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। সো তোমরা একবার হলেও এটি ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে, এটি অনেক বেশি মজা হয়েছিল। সো তারপরে এই যে দেখতে পারতেছো এখানে চাল বের করা হয়েছিল। এই চাল হচ্ছে চিনির গুঁড়া চাল। এই চাল দিয়ে পোলাও রান্না করলে অনেক বেশি পোলাও মজা হয়। সো এই চাল দিয়ে পোলাও রান্না করা হয়েছিল। সো তোমাদেরকে আরেকটি কথা বলে, এটি টিপস বলতে পারো, তোমাদেরকে দিয়েছি। তোমরা পোলাও রান্না করার আগে কিন্তু পানি গরম করে নিবে, তাহলে পোলাওটি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, প্লাস অনেক বেশি মজা হবে। সো এনিওয়ে, তোমরা বলো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর পেজটি ফলো করতে কিন্তু ভুলবে না। সো তারপর আমার ছোট বোন বলতেছে যে আপি আমার সাথে ছাদে আসো, কাপড় আনবো। সো তারপর তার সাথে ছাদে গেলাম। সো তারপর আমি পাকোড়া বানাতে চলে গেলাম। দেখতে পারতেছো তোমরা অনেকগুলো পাকোড়া বানিয়েছি, অনেক মজা হয়েছিল এই পাকোড়া গুলো। সো তারপর আমি পাকোড়া গুলো দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে নিলাম, যে দেখতেছিলাম যে কিভাবে করলে সুন্দর হয় ভিডিও। সো এই দেখতে পারতেছো তোমরা যে তোমাদেরকে একটা একটা করে তুলে আমি দেখাইতেছি, অনেক সুন্দর হয়েছিল কালারটা এই পাকোড়ার। সো তারপরেই তো স্টার লওয়া শুরু করে দিলাম, প্লেটে প্লেটে সব সুন্দর করে সাজিয়ে দিলাম স্টার। সো এই তো আজান হয়ে গেছে, এখন স্টার করবো। সো ভিডিওটি ছিল এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কেমন কাটছে শুভ রাত অবশ্যই কমেন্টে জানাবে। সো আল্লাহ হাফিজ সবাইকে।